আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ডাব্লিউপি ফর্ম দিয়ে তৈরি করা যেকোনো একটি ফর্মকে আপনারা সিএসএস কোডিং ছাড়াই, কোনো প্রকার সিএসএস কোডিং ছাড়াই হচ্ছে একটি প্লাগইনের সাহায্যে ডিজাইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি প্রথমে যদি ড্যাশবোর্ডে যাই, এবং ফর্ম ক্রিয়েট করা আমার মনে হয় সবাই জানেন, সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্মটা প্রথমে প্লাগইন থেকে ইনস্টল করে নিতে হবে এবং অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ। আমার অলরেডি এখানে একটা ফর্ম তৈরি করা আছে, সো আমি আর করবো না, বাট আমি একটু যদি দেখাই তাহলে এখান থেকে অ্যাড নিউতে গিয়ে নতুন একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করবেন সেটার প্রসেসটা আসুক। আচ্ছা, এখানে শুরুতে আপনাদের এরকম দেখা যাবে, দেন আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক ক্রিয়েট করতে পারেন। তো এই মুহূর্তে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। দেখুন এখানে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, রাইট? এখানে কি আছে? নেম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কি কমেন্ট অর মেসেজ। সো যদি একটু ডেমো দেখেন, এখান থেকে ডেমো দেখা যায় আর কি এটা কিরকম। এখানে আরো অনেক ফর্মস আছে, এগুলো প্রো, এগুলো ইউজ করতে পারবেন ফ্রিতে, অনেক ইউজ ফর্মস। এরপর এখান থেকে যদি দেখে নেন আপনার কোনটা দরকার, ধরেন আমি এটা ইউজ করব, তো সেক্ষেত্রে কি করব? জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেট এটা ক্লিক করব। দেন এই ফর্মটা এখন নিজের মতো কাস্টমাইজ করবেন। ধরেন এই যেটাই লেভেল চেঞ্জ করবেন, ধরেন এখানে নেম লেভেল চেঞ্জ করবেন, এখানে লিখলাম যে ইওর নেম, ক্লিক করলে এখানে ফিল্ডস এ নিয়ে যাবে। দেন জেনারেল, ওইখান থেকে ইওর নেম সেট করলাম, ধরেন ইমেল, হ্যাঁ, ইমেলে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম যে এন্টার ইওর মেল, এবার কমেন্ট মেসেজ, এভাবে আর কি। যদি কোনো ফিল্ড আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এখান থেকে এই যে অ্যাড ফিল্ডস, এখানে আসার পরে ধরেন আপনারা কোনো ড্রপ ডাউন অ্যাড করবেন, সেক্ষেত্রে এই ড্রপ ডাউনটাকে ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করেছিলাম। ধরেন এই ড্রপ ডাউন অ্যাড করবেন, তো সেক্ষেত্রে কি করবেন? এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে খুশি সেখানে বসাবেন। ধরেন আমি ইমেলের পরে, হ্যাঁ, এখানে রাখি। সো এই যে দেখুন, এখানে ইমেলের পরে দেখা যাচ্ছে ড্রপ ডাউন, রাইট? সো এখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস যেগুলো আছে, সো আমি এখানে নাম ইয়া করতে পারি যে অপশন 101, 2 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। সো কাস্টমাইজের ব্যাপারটা আপনারা করে নেবেন। এখানে শো কেন করবে না? আচ্ছা, আমি সেভ দিয়ে দেখি তো। প্রিভিউ, এই যে, হ্যাঁ, এখানে ঠিক আছে। আচ্ছা, ফ্রন্ট এন্ড ঠিক থাকলেই হলো। আচ্ছা, ওকে। সো এখন আমি ধরে নিচ্ছি আপনারা একটা ফর্ম তৈরি করেছেন, আমি পরের প্রসেসটাই দেখাবো আসলে। সো এরপরে কি করতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, এইটুকুই আর কি। আমি এখান থেকে এই ফর্মটা ডিলিট করে দিব, এখন আমার নিজের ফর্মের উপরে কাজ করব। এটা ডিলিট করে দিলাম, দেন ট্রাশ, ওকে, ট্রাশ থেকে ওটা ডিলিট করে দিব। সো ধরলাম আপনারা একটা ফর্ম করেছেন অলরেডি, এখন এটার উপরে কাজ করবেন, অর্থাৎ এটাকে ডিজাইন করবেন। সো নরমালি যদি আমরা দেখতে যাই তাহলে কি হয়, এখান থেকে যদি কোডটা আমরা কপি করি, দেন ধরেন আমি এই পেজটাতে আমার ফর্মটা রাখবো, সেক্ষেত্রে কি হয়, এখান থেকে অ্যাড করলাম, দেন এখানে কি করব, শর্ট কোড, রাইট? শর্ট কোড, দেন জাস্ট এখানে পেস্ট করব। ওকে, এই ফর্মটা চলে আসছে। বাট এখান থেকে যদি কোনো ডিজাইন করার দরকার পড়ে
সেক্ষেত্রে যদি আমি এটাকে এডিট শর্টকাটে দিই, এভাবে আসলে ডিজাইন করা যায় না, রাইট? সো এখন কি করব, এখন হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এটা এখানে থাকুক, প্লাগইন ইনস্টল করব। এখান থেকে জাস্ট একটা প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন। দেন এখান থেকে হচ্ছে অ্যাড নিউ প্লাগইন, এখানে লিখবো হচ্ছে এসেনশিয়াল অ্যারন। সো এখানে জাস্ট অ্যারন লিখে সার্চ করলেই হয়। দেন হচ্ছে এই যে আইকনটা একটু খেয়াল রাখবেন, এন্ড 2+ মিলিয়ন অ্যাক্টিভ installations essential add-on for Elementor based Elementor templates, এটাকে ইনস্টল করবেন। এরপরে হচ্ছে অ্যাক্টিভ করতে হবে, এই যে আমি অ্যাক্টিভ করে নিলাম। এরপরে কাজ হচ্ছে জাস্ট এই পেজটাকে একটা রিফ্রেশ রিলোড দিলাম। সো এখন হচ্ছে এখান থেকে জাস্ট কি করব, ধরুন এটা তো আগের ফর্ম ছিল, এটাকে আসলে এই যে কাস্টমাইজ করা যায় না। এখন হচ্ছে আমি এখান থেকে লিখবো হচ্ছে WP ফর্ম। দেখুন এখন এখানে এই যে এসেনশিয়াল এর উপরে দেখা যাচ্ছে কিনা ইএ, দেন হচ্ছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব এবং এখান থেকে ফর্মটা সিলেক্ট করে দেব জেনারেল ইনকোয়ারি। এই যে এখন চলে আসছে। এখন আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে এখন যদি এটাকে কাস্টমাইজ করে, দেখুন এখান থেকে এই যে লেআউট এভাবে করা যাচ্ছে। দেন হচ্ছে এখান থেকে যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে এটা, এখানে এটা ডিলিট করে দিই। দেন হচ্ছে অ্যাঙ্গেল এটা কি জানি না, যাই হোক। এরপর ওভারলে পরে যাই, এখান থেকে ফিল্ড গুলো দেখি কাস্টমাইজ করতে পারি কিনা। স্টাইল, দেন হচ্ছে এই যে দেখুন লেবেল, রাইট? লেবেলটাকে যদি আমি কালার করি হোয়াইট, এন্ড হচ্ছে ফন্ট যদি আমি ধরুন দেখানোর সুবিধার্থে আমি H2 সিলেক্ট করলাম। দেন হচ্ছে ইনপুট গুলো হচ্ছে এখানে হচ্ছে যে ইয়াটা দিব, সেটা ধরেন কালারটা আমি দিলাম হচ্ছে কি কালার, ধরুন এই কালারটা দিলাম। দেখুন এই কালার হয়ে গেল। এখানে সাদা ভালো দেখা যায় আসলে, যাই হোক। এরপর হচ্ছে ধরুন এখানে টেক্সট কালার, এই যে ইনপুটের ভিতরে টেক্সট থাকবে সেটার কালার কি হবে, ধরুন আমি এটাকেও এই কালার দিব। দেন আমি যদি লিখি, দেখুন এই কালারটা হয়ে গেল। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এখান থেকে বর্ডার রেডিয়াস দেওয়া যাবে, এই যে বর্ডার রেডিয়াস হচ্ছে, রাইট? সো এই হচ্ছে আসলে মেইন প্রসেস। এখান থেকে টেক্সট এরিয়া উইথ এই যে বাড়ানো কমানো যাবে, হ্যাঁ, এইভাবে। সো এভাবে আপনি চাইলে সহজে কাস্টমাইজ আই মিন সিএস দিয়ে ডিজাইন করতে পারবেন। সেজন্য আপনাকে কাস্টম কোড লিখতে হবে না। সো এই হচ্ছে মেইন প্রসেস। এবার যদি এটাকে আপডেট করে একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এভাবে দেখা যাবে। সো এভাবে আপনারা চাইলে এডিট করতে পারবেন, এন্ড এখান থেকে কিন্তু বাটনে এডিট করতে পারবেন সহজেই। ধরুন এখানে কি করবেন, কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এটা, ফরগ্রাউন্ড কালার দিবেন হচ্ছে টেক্সট কালার হোয়াইট, তো এটা আছে অলরেডি। আচ্ছা, হুবার যদি ইয়া করতে চান এভাবে এখান থেকে জাস্ট ইয়া করতে পারেন। দেন হচ্ছে এরর মেসেজ যদি কালার করতে চান তাহলে এখান থেকে কালার দিয়ে দিবেন। সো এই হচ্ছে মেইন প্রসেস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।